মহাতত্ত্ব ও আমাদের বিশ্বের সৃষ্টি। জ্যোতির্বিদরা সম্প্রতি একটি গ্রহ আবিষ্কার করেছেন যা তাত্ত্বিকভাবে বাসযোগ্য এবং এটি সূর্য সদৃশ নক্ষত্র আলফা সেন্টৌরিকে কেন্দ্র করে ঘুরছে। গ্রহটি দেখতে অনেকটা আমাদের শনি গ্রহের মতো একটি গ্যাস দৈত্য, ফলে এটি আমাদের পৃথিবীর মতো জীবনধারণের সম্ভাবনা থেকে বঞ্চিত। ব্রহ্মাণ্ড এক রহস্যময় স্থান। কোটি কোটি নক্ষত্র, গ্রহ, গ্রহাণু ও পাথরের সমাবেশ মাঝে মাঝেই আমাদের মনে প্রশ্ন জাগায়, সবকিছুর শুরু কোথায়? পদার্থবিদরা বলেন, বিগ ব্যাং এর মাধ্যমে একটি অতি ক্ষুদ্র বিন্দু থেকে মহাবিশ্ব প্রসারিত হয়েছে এবং আজও সেই প্রসারণ চলছে। কিন্তু দার্শনিকরা জিজ্ঞাসা করেন, কেন মহাবিশ্ব প্রসারিত হল? এর আগে কি ছিল? ওই বিন্দু এল কোথা থেকে? সাংখ্য দর্শন ব্যাখ্যা করে যে ব্রহ্মাণ্ডের উদ্ভব ঘটেছে পুরুষ ও প্রকৃতির, চেতনা ও পদার্থ প্রকৃতির সান্নিধ্য থেকে। সেখান থেকেই জন্ম নেয় মহৎ বা মহাতত্ত্ব, মহাবিশ্বের মূল কারণ বা মহাজ্ঞান। এটি সেই সান্নিধ্যের প্রথম ফল এবং সৃষ্টির প্রথম ধাপ। সাংখ্য মতে প্রকৃতি প্রথমে থাকে তিনটি গুণের সত্ত্ব, রজ, তম সমস্থিতিতে। একবার এই সাম্য নষ্ট হলে সৃষ্টির সূচনা হয় এবং জন্ম নেয় মহৎ, মহাজ্ঞান, যা ব্যক্তিগত বুদ্ধি হিসেবেও প্রকাশ পায়। মহৎ থেকে আসে অহংকার, অর্থাৎ আমি, যা মন, ইন্দ্রিয় ও ভৌত উপাদান সৃষ্টি করে। এস রাধাকৃষ্ণন তার ইন্ডিয়ান ফিলসফি ভলিউম 2 লিখেছেন, যেখানে মহৎ শব্দটি মহাজাগতিক দিকটি প্রকাশ করে, সেখানে বুদ্ধি ব্যক্তিগত মানসিক দিকটি বোঝায়। তাই মহৎ শব্দটি একাধারে মহাজাগতিক এবং ব্যক্তিগত উভয় অর্থে ব্যবহৃত হয়। স্বামী বিবেকানন্দ বলেন, বুদ্ধির কাজ হল সিদ্ধান্ত ও স্থিরকরণ। অন্যান্য অঙ্গসমূহ বুদ্ধির জন্য কাজ করে, আর বুদ্ধি সরাসরি পুরুষের জন্য কাজ করে, যাতে পুরুষ প্রকৃতি ও নিজের মধ্যে পার্থক্য বুঝতে পারে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা 14.3 তে বলেন, আমার আদ্য প্রকৃতি, যা মহৎ রুক্ষ নামে পরিচিত, সকল জীবের গর্ভ। সেই গর্ভে আমি প্রাণের বীজ স্থাপন করি। পদার্থ ও চেতনার মিলন থেকেই সৃষ্টি ঘটে, হে অর্জুন। সুতরাং মহাতত্ত্বই হল সেই আদ্যগর্ভ, যেখান থেকে সৃষ্টি হয়। এটি ভেতরে ও বাইরে উভয়ে বিদ্যমান। এটি আমাদের বুদ্ধি, আবার মহাবুদ্ধিও বটে। এক অর্থে এটি দর্শক ও দৃশ্য উভয়ই। মহাতত্ত্বই সৃষ্টির প্রথম সংগঠক। মহৎ বুদ্ধি থেকে আসে অহংকার বা শোবোধ। সত্ত্ব প্রধান অহংকার থেকে জন্ম নেয় মন ও 5টি জ্ঞানেন্দ্রিয়, দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ, 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ এবং 5টি উপাদান, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, যা 3 গুণের ভিন্ন ভিন্ন সংমিশ্রণে গঠিত। 5 তন্মাত্রা, শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ, এই 5 ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত। এইভাবে সৃষ্টির অপূর্ব, জটিল ও বৈপরীত্যময় রূপ উন্মোচিত হয়, যেখানে প্রথমেই আবির্ভূত হয় মহৎ, মহাজ্ঞান। সূক্ষ্ম ধীরে ধীরে স্থূল রূপ নেয়। তারকা, গ্রহ, বহির্গ্রহ সবই মহাতত্ত্ব দ্বারা পরিচালিত। ব্যক্তি বুদ্ধি মহৎ বুদ্ধির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে ধ্যান, ধারণা ও সমাধি কিংবা শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের মাধ্যমে। আমাদের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, দয়া করে শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।